আনাসে কানাসে এত লক্ষ লক্ষ আলেম ওলামা থাকার পরেও, এত পীর মাশায়েখ থাকার পরেও এই মুসলমানদের প্রতি এত অত্যাচার। এই অত্যাচারের কারণ হচ্ছে সেই শাহজালালের মতো সেই আলেম আছে, পীর মাশায়েখ আছে, সেই আলেম ওলামা শাহজালাল যেমনিভাবে আল্লাহু আকবার দিয়ে আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করে যেমনিভাবে তাকওয়া ফরজগারি ছিল, সারা ওয়ার্ল্ডের যত বাংলার জমিনের মধ্যে যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে তাদের আর আমাদের আকাশে আর পাতালে বেশ কম, যার কারণে আমাদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদ নিয়ে এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সারা দুনিয়াতে মিলাইয়ে 360 জন মানুষ যদি আমাদের যদি হতো, সেই বদর সাহাবীর মতো 313 জন যদি হতো, তাহলে আমাদের ইসলামের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে সেরকম এত আক্রান্ত আমরা হইতাম না। কথা বলুন ঠিক কিনা? মানুষ আছে, ইসলাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সেই কোয়ালিটির তাকওয়া ভিত্তিক আমাদের পীর মাশায়েখ আমরা নাই বিদায় আজকে আমাদের এত অধঃপতন। কথা বলুন ঠিক কিনা? দেখেন আপনার এই যে ভারত বলেন, এরপরে আপনার এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতবর্ষে যখন আসেন, তখন একটাও মুসলমান ছিল না। তারা আগুনের পূজা করত, সূর্য পূজা করত, তুলসী গাছের পূজা করত, লাত, মান্না, ওজ্জা এদের দেবতার। আমাদের মুসলমানদের এক প্রভু, এক আল্লাহ। আর হিন্দু ভাই যারা আছেন তাদের 33,000 খোদা, 33,000 খোদার দেবতার তারা মুক্তি করত, তারা সেবা করত, তাদের সেই নিয়ম অনুযায়ী তারা চলত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের মধ্যে যখন আসেন, আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন সেই ভারতের মধ্যে সেই আপনার মদ খায়, গাঁজা খায়, এই যে সমস্ত হিন্দুত্ববাদের যা আছে সকল কিছু করতেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে আগুনের পূজা করতেছেন, যে আগুনের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের লোকেরা বলে কি এটা তো পাগল নাকি? আমরা আগুন জ্বালাই, আগুনের কাছে আমরা যাইতে পারি না। আর এই কি একটা পাগল এসেছে, সে কি আগুনের ভিতরে ঢুকে যাইতেছে। এটা সেই শত শত বছর আগ থেকে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আগুনের ভিতরে ছিল। আল্লাহ বলে সালাম, এমনই ভাবে শান্তি হয়ে যাও, নয় গরম নয় ঠান্ডা। সেই আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফুল বাগিচা বানিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই উত্তর শরীতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছে, আসার পরে কইরে তোরা তো আগুনের পূজা করস, সে আগুনের ভিতরে কি ঢুকতে পারবি কি না? কি পাগলিয়া কথা কর। কথা হইলে তোরা আগুনের পূজা করস, তোর কথা শুনতো না, তাইলে আমি আগুনের ভিতরে ঢুকি। আগুনের ভিতরে ঢুকে গেলেন। এরপরে ওই যে ঠাকুরদা আছে, সুবুদার একটা বাচ্চারে নিলেন বলে, বাচ্চা ঠিক আছে, আমার পক্ষে যারা থাকে সে তাদেরকে আগুনে পোড়ায় কিনা তোমরা একটু দেখো। এখন সুবুদার ছেলেকে যখন পুরো করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিলেন, নেওয়ার পরে বলে হায় আমগো দাদা বাবু সুবুদার ছেলেকে হায় এই পাগলা আগুনের ভিতরে নিতেছে। আগুনের ভিতর দিয়ে যখন চলে গেলেন, আবার যখন আসছেন, এখন লোকেরা হতবাক হয়ে গেলেন। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা আগুনের পূজা করো, এক আল্লাহকে সিজদা দিয়ে রাসূলের আদর্শ বাদ দিয়ে তোমরা যে আগুনের পূজা করো, তোমাদের কথা তোমাদের আগুনে শুনে না,
তোমাদের কথা তোমাদের আগুনে মানে না। আর আমি এমন আল্লাহকে সেজদা করি, এমন একটা তাওহীদ আমি নিয়ে এসেছি যে আল্লাহকে আমরা সেজদা করি। আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে আমরা যা নেক আমল করি সেই নেক আমল সেই আমার প্রভুকে করি, আমার আল্লাহকে করি। আল্লাহ আমাদেরকে দেখেন এবং শুনেন। আল্লাহ আমরা যা বলি আল্লাহ আমাদের তা করেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা কি আগুনের পূজা করো? তোমাদের কথা শুনে না, তাহলে তোমরা এগুলা কেন করো? কিভাবে করো? দেখো, আমার সাথে সুবোধা বাবুর ছেলে এসেছে, আমার সঙ্গী হয়েছে, তাকে আগুনে পোড়ায় না, তাহলে তোমরা এগুলা কেমনি করো? তাহলে ওখানে শত শত মানুষ এই মজেজা থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি দেখেন মিজানুদ্দিন আউলিয়া, তার নাম শুনছেন কিনা আপনারা? শেখ ফরিদের নাম শুনছেন কিনা আপনারা? আপনার মিজানুদ্দিন আউলিয়া তিনি প্রতিনিয়ত 100 মানুষ জবাই করতেন, কল্লা কাটতেন, তাকে ডাকাত বলতো। কথা বলেন ঠিক কিনা? তো তিনি এমনিভাবে যখন মানুষকে এমনিভাবে যখন হত্যা করতেন, মানুষকে যখন কাটতেন, এমনিভাবে হঠাৎ করে একদিন শেখ ফরিদের সাথে দেখা হয়ে গেল। শেখ ফরিদের সাথে যখন দেখা হয়ে গেল, শেখ ফরিদের বল, তোর কল্লা কাটবে। পার্সাচ্ছ, তুমি আমার যে কল্লা কাটবা ভালো কথা, কয় আমি 99টা কাটছি, তোমারে কাটলে পরে আমি নাস্তা করব, তাড়াতাড়ি আমি তোমার কল্লা কাটবো। বলুন না নাউজুবিল্লাহ। তখন হযরতে শেখ ফরিদ বলে, বাবা তুমি যে আমার কল্লা কাটবে, এই যে তুমি এত কষ্ট করে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও, এই যে গুনাহ হয়, এগুলা কি, এই গুণের ভাগগুলা কি তারা নিবে? অবশ্যই নিবে। আমি এত কষ্ট করি তাদেরকে খাওয়াই, তারা তো অবশ্যই নিবে। না, তুমি আমারে কাটবা, কোনো সমস্যা নাই, তুমি আগে বাড়িতে যাই জিজ্ঞাসা করি আসো, এরা কি এই ভাগগুলা নিবে কি না। তখন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে মিজানুদ্দিন আউলিয়া বলেন, বিবি হে, আমি যে তোমাদেরকে ডাকাতি করি, আমি যে কোনোভাবে আমি তোমাদেরকে খাওয়াই, আমার গুনাহের বাকিগুলা কি তোমরা নিবে? না, কিন্তু আমি যে এত কষ্ট করি তোমাদের জন্য, এটা কি কোনো কথা হইতে পারে? দেখো, কাবিনের সময় তো কথা হয় না যে তুমি আমার ডাকাতি করি আনি খাওয়াইবা আর তোমার গুনাহের বাকি আমি নিব। কাবিনের সময় কি এই ধরনের কথা হয়েছে? না, এটা তো হয় না, শান্তি পায় না। চলে গেল পোলা পাইনের কাছে, ছেলেদের কাছে, ছেলেরে তোমরা তো আমি ডাকাতি করি খাওয়াই, এখন আমি তো তোমাদের খাওয়াইতেছি, হাসরের ময়দানে এই যে জাহান্নামের মধ্যে নেকি বদ হবে, ওজন হবে, তা আমি যে এগুলা করি তোমাদের খাওয়াইতেছি, আমার গুনাহের বাকি কি বাবা তুমি নিবে? আপনি কি পাগল হইছেন? আপনি করতেছেন সেটা আপনার হিসাব, আপনি আমাদেরকে আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জন্ম দিয়েছেন, আমরা সেই হিসাবে আমরা খাইতেছি। আপনি কিভাবে করতেছেন সেটা আপনারটা আপনি জবাব দিবেন। মেয়েদের কাছে গেলেন, মেয়েদের কাছে যাওয়ার পরে বলবো, মা আমি যে ডাকাতি করি এইভাবে এনে তোমাদেরকে খাওয়াইতেছি, আমার গুনাহের ভাগই কি তোমরা নিবা? তো বাবা আপনি এটা কি বলেন? এটা তো আপনি কিভাবে আনেন সেটা তো আমাদের জানার বিষয় নয়। আপনি আমাদের খাওয়াইতেছেন, আমরা খেতেছি, ওটার যেটা আপনি করতেছেন বল, সেটার হিসাব আপনাকেই দিতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছেও পায় না, ছেলের কাছেও পায় না, মেয়ের কাছেও পায় না। চলে গেলেন সেই কোথায়? সেই শেখ ফরিদের কাছে। এখান দিয়ে শেখ ফরিদকে আপনার বেঁধে রাখছে, ডাকাইত মিজানুদ্দিন আউলিয়া মনে করছে তার এই যে চলে যাবে কিনা, তার একটা ভাবনা দিয়ে এখানে রেখে চলে যাবে কিনা, এই জন্য এই মিজানুদ্দিন আউলিয়া তাকে বেঁধে রাখছে। তখন সেখান থেকে এসে কেন্দে এসে এখানে বসে গেল। শেখ ফরিদ, আসলে তো আপনি যা বলেছেন আপনার কথাই ঠিক, আপনি পাগল না, পাগল আমি, আসলে আমি পাগল, আমি বেয়াদবি করছি। আমি যে প্রতিদিন এই যে আমি এত মানুষকে খুন করি, এত মানুষকে আমি জমিন থেকে পিটাই দিই, এখন আমি তো মহা কবিরা গুনাহ করে ফেলেছি।
গুনাহে আকবার, বড় বড় গুনাহ করে ফেলেছি, এখন আমার মাফ পাওয়ার কি কোনো আল্লাহর কাছে কোনো সিস্টেম আছে কিনা? তখন সেই শেখ ফরিদ বলল যে ঠিক আছে, আল্লাহ তো হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ মাফ করার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তবে আর মিজানুদ্দিন, তুমি এই যে একটা গাছ আছে, এই গাছের মধ্যে তুমি এখানে বসে থাকো। গাছটা হচ্ছে শুকনা, মরা শুকনা, তো ওখানে বসে আছে। তুমি এখানে বসে থাকবা, যেই দিন দেখবা এই গাছের মধ্যে পাতা হয়েছে, এই গাছও ফুল এসেছে, এই গাছ থেকে ফল হইতেছে, ওই দিন মনে করে নিবা তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ইতিমধ্যে একটা যুবক কয়েকটা বছর চলে গেলেন। মিজানুদ্দিন আউলিয়া তো এখানে গাছের গোড়ার মধ্যে বসে আছেন। ইতিমধ্যে একটা যুবক একটা মেয়েকে দৌড়াইতেছে। তো তখন দৌড়াইতেছে, হঠাৎ করে মেয়েটার যে একটা যুবকের যে আকাঙ্ক্ষা ছিল ওটা করতে পারে না। আল্লাহর দয়া মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই মেয়েটাকে ওখানে মসজিদের পাশে ওই মিজানুদ্দিন আউলিয়া যেখানে বসে আছে তার পাশে দাফন কাফন করলো, কবর দিয়েছে। কবর দেওয়ার পরে ওই যুবক কবর খুলতেছে, কবর খুলে এরপরে ওই যে তার লোভ লালসা ছিল, মরে যাওয়ার পরও সে এগুলা ছাড়ে না। সে কবর যখন খনন করতে চাইছে, এমন তো অবস্থা মিজানুদ্দিন আউলিয়া ওই যে গাছের গোড়া বসে গেছে, সে দিকে তাকাই গেছে। তাকানোর পরে ওই যে শেখ ফরিদ বলছে আপনি এখান থেকে উঠিয়ে এখানে বসে থাকি। এখান থেকে যাই, ওই যুবকের যে গর্ত করতেছে কোদাল দিয়ে, কোদালটা নিয়ে ওই যুবককে কোদাল দিয়ে মারি ফেলেছে মিজানুদ্দিন আউলিয়া। মারার পরে ওই গর্তের সাইডে দিয়ে ওই মাটি ওগুলা সরাইয়া তাকে ওই গর্তের মধ্যে দিয়ে আবার আসি গাছের গোড়ার মধ্যে বসে আছে। এবার শেখ ফরিদ এবার এসে এবার দেখে মিজানুদ্দিন আউলিয়া উপরের দিকে এইভাবে তাকাই দিছে। তা এখন শেখ ফরিদ এসেছে, কি অবস্থা, আপনি তো নিচের দিকে তাকান না, আপনি তো উপরের দিকে তাকাই রইলেন। শুনেন, জীবনে ভালো কাজ তো করতে পারি না, জীবনে মানুষ সব খুন করছি, এখন মাফ চাওয়ার জন্য এখানে এসেছি। আপনি আমাকে বলছেন যে মাফ চাওয়ার জন্য এখানে বসতাম, আরে আমি এখানে বসেও আমি খুন করছি, আমি যাবো করি, আমি করবোটা কি? এখন আমি উপরের দিকে তাকাইবো না, তাকাইবো কোথায়? এই জন্য আমি লজ্জা পেয়ে আমি মাফ চাওয়ার, খুনের মাফ চাওয়ার জন্য এসেছি। কবিরা গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, এই জন্য মাফ চাওয়ার জন্য এখানে বসেছি। এখানে বসে আবার মানুষকে হত্যা করেছি, এই জন্য আল্লাহর ভয়ে আমি উপরের দিকে তাকাই আছি। তুমি একটু উপরের দিকে তাকাও, এই যে গাছের মধ্যে হেলাম দিয়েছে, একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাই দেখে গাছের মধ্যে জিন্দা গাছ, গাছের মধ্যে পাতা, গাছের মধ্যে ফুল, গাছের মধ্যে ফল ফাঁকি রয়েছে। তো তখন মিজানুদ্দিন আউলিয়া শেখ ফরিদ বলে যে তুমি যে এইভাবে যে তোমার গাছে ফুল ফল হয়েছে, তুমি যে নাজাত পাইছো আল্লাহর কাছ থেকে, তুমি মুক্তি পাইছো, কিভাবে পাইছো তুমি কইতে পারবে না? হুজুর আমনে বলেন, আমি তো আর জানি না, আমনে বলেন। তুমি আগে যে খুন করছো, এই খুনের বদৌলতে খুনের শাস্তি তোমার কিভাবে গেছে জানো? তোমাকে যে মরা গাছের সামনে বসাই রাখলাম আমি, এখানে যখন বসাই রাখলাম, ওই যে এই যুবক, যে লম্পট, যে খান্না, যে বেয়াদব, যে অশ্লীল কাজ, খারাপ কাজ করার জন্য এই যুবতী নারীর প্রতি এসেছে, তুমি যে এখানে বসে তাকে খুন করেছ, মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করেছ, এর উসিলা, এর মাধ্যমে আল্লাহ তোমার বিগত জল সমস্ত গুণগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই তিতুমিরের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অলিগুলের সম্রাট, সমস্ত অলিদের সর্দার হচ্ছে গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। অলিগুলের সম্রাট হযরত সাইয়েদনা মাওলানা আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি যখন এই জমিনের মধ্যে যেই দিন এসেছেন, এই জমিনের মধ্যে যেদিন তাশরীফ এনেছেন, ওই দিন তিনি আল্লাহর হুকুম রোজা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এর বাবারা, গাছ যেমন হয় ফল তেমন হয়। আব্দুল কাদের জিলানীর আব্বা কেমন ছিল? আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রোজা রেখেছেন। 18 বছর বয়স রোজা রেখেছেন। ইফতারের সময় হয়ে যাইতেছে, এমন অবস্থা জিলান শহরের এক সাগরের পাশে ওযু করতেছেন। পিপাসার জন্য, ইফতার করার জন্য কিছু আর পায় না। সাগরের পাড়ে একটা ফল পেয়েছেন, ওই ফলটা খেয়ে ইফতার করেছেন। ইফতার করার পরে তিনি নামাজ পড়েছেন। নামাজ পড়ার পর আরে বলে, আমি কার ফল খেয়েছি, কার হক খেয়ে আমি ইফতার করেছি। এই জন্যই সেই মুরব্বির কাছে, মালিকের কাছে চলে গেলেন। মালিকের কাছে যাওয়ার পরে মালিক চিনছে, যে চিনে সে কিনে। বলেন, যে চিনে সে, যে চিনে। এ তো যেমন তেমন লোক নয়, কত কাকে খায়, কত চিনে খায়। জমি একবার লিখিত দিও, তারপর বলে এই জমি আমার। কথা বলে ঠিক কিনা? এই জমানার মধ্যে এমন অবস্থা, কত কিছু খায়। সেই ব্যক্তি একটা ফল খেয়েছে, আমার কাছে মাফের জন্য এসেছে। বলে আমাদের সিস্টেম হচ্ছে তোমাকে মাফ করা যাবে না। অনেক বিরাট ইতিহাস, আপনারা সব কিছু জানেন। যাই হোক, এখান থেকে দেখেন সেই আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া দেখেন কি অবস্থা। সেই আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বিবাহ করেছেন, বিবাহ করার পরে সেই আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী এই জমিনের মধ্যে চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেট মোবারকের মধ্যে ছিল, তখন মায়ের পেট মোবারক থেকে যখন জমিনের মধ্যে যখন আসছে, আসার পরে আপনারা বলেন না, হুজুর আমার এই ছেলেটাকে একটু আপনার কোরআন শরীফ পড়াইয়েন, আমার মেয়েগা, আমার নাতিগারে একটু কোরআন শরীফ পড়াইয়েন। আপনারা বলেন না হুজুরকে? বলেন। আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহি সেই হুজুরের কাছে গেলেন, হুজুর আমার এই ছেলেটাকে আপনি পড়াইয়েন, আপনারা আমি সম্মান করিয়া, আপনাকে আমি উপযুক্তভাবে সম্মান করিয়া। ওই আব্দুল কাদের জিলানীকে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, সে বলে আর রহমানির রহিম। এরপরে হযরত আব্দুল কাদের জিলানীকে বলে আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হযরত আব্দুল কাদের বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইভাবে ওস্তাদ বলে একটা, ওস্তাদ যদি পিছু প্রথমটা বলে, আব্দুল কাদের জিলানী সামনেরটা বলে। বলে কি রে, এত ছাত্র পড়াইছি, এরকম ছাত্র তো পাই না। কি এমন ছাত্র আসলো, এরে আমি পড়াই একটা, এরা আমার সামনে নিজেই পড়ে। পড়তে 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 18 পারা কোরআন শরীফ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাপের কাছে গেলেন, বাপের আবু সালেহ মুসা জুহরির কাছে হুজুরি বিচার দিয়েছে, আপনি আপনার ছেলেকে দিয়েছেন, আমি তো আপনার ছেলেকে পড়াই একটা, ছেলে পড়ে আরেকটা, এখন এটা তো আমি কিছু বুঝি না। আমি তো এখন আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী তার বাবাকে জিজ্ঞা, আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞা, আব্বা আমার মা কেমন ছিল আপনি একটু বলেন। বা তোমার মা তাকওয়া ভিত্তিক ছিল, পর্দার ভিতরে থাকতো, সূর্যের আলো তাকে দেখতো না, সে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতো। আর তোমার যখন পেটের মধ্যে রাখছে, তখন সদা সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত করতো। বলুন সুবহানাল্লাহ। এই আবু সালেহ মুসা জুহরি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী উম্মুল গায়র মা ফাতেমা এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করতো, আর আব্দুল কাদের জিলানী পেট মোবারকের মধ্যে ছিল, ওই কোরআনুল কারীম বারবার পড়তো, বারবার পড়তো। পড়ার সঙ্গে সঙ্গে
ফ্যানের মধ্যে রিসিভ করে হযরত আব্দুল কাদের জিলানী শুনে 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 18 পারার হাফেজে কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আমরা আল্লাহর কোরআনকে ভুলে গিয়ে রাসূলের আদর্শকে ভুলে যাওয়ার কারণে আমাদের ছেলে মেয়েদের আমরা নিজেরা দোষ দিই। আসলে ছেলে মেয়েদের কোনো দোষ নাই। আমরা যে নিজেরা যে দোষ করি সেটা আমাদের ছেলে মেয়েদের উপরে আমরা বসাই। আসলে কাজ যেমন হয় ফল তেমন হয়। কথা বলুন ঠিক কিনা? আজও আমরা যদি পর্দার ভিতরে থেকে, আমার মা ও বোনেরা যদি পর্দার ভিতরে থাকি, তাকওয়া ভিত্তিক স্বামীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে, বড়দেরকে যদি শ্রদ্ধা করি, ছোটদেরকে যদি স্নেহ করি, সেই আমাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পেট মোবারক থেকে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মা ও বোনদের পেট থেকে সেই আপনার ইমাম বুখারী, ইমাম ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার ইমামগণ আপনাদের পেট থেকে এসেছে। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনার বাইতুল মুকাররমের যে ইমাম সাহেব মা, আপনার পেট থেকে তিনিও এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদে নববী যে ইমাম, সেই ইমামও আপনার পেট মোবারক থেকে এসেছে। আপনার পেট মোবারক অনেক দামি গো মা, বোন, আপনার পেট মোবারক অনেক দাম গো মা। এই যে খানায়ে কাবা, আমাদের মক্কা শরীফের যে ইমাম আছে, তিনিও আপনার পেট মোবারক থেকে এসেছেন গো মা। আপনি অনেক দামি গো মা, আপনার পেট মোবারক, আপনার শরীর, আপনার জিসিম অনেক দামি গো মা। আপনি হেলায় হেলায় বেপরদায় হয়ে, আর আপনি এখন সায়েন্সের যুগ, এখন আমরা মোবাইল চাই, ইউটিউব, ফেসবুক এগুলা চাই, আমাদের শরীরের ব্লাড, রক্ত যা আছে সব নষ্ট হয়ে যায়। আর ওই আব্দুল কাদের জিলানী যেমনি ভাবে মায়ের পেট থেকে ওই কোরআনের রিসিপ্টগুলো পেয়েছে মা, আপনি যেমনি ভাবে দুনিয়ার এই যে নাটক, গান, ইউটিউব, ফেসবুক, এই যে যা আপনি চান এগুলো আপনার ছেলে সন্তানকে রিসিভ করে। এই রিসিভ করলে পরে এখন সন্তান যদি জমিনের মধ্যে আসে, তাজা কথা বলি 2025 সালের কথা বলি, এখন সন্তান যদি আসে এই জমিনের মধ্যে, ওই সন্তান টিকটক করে। জমিনের মধ্যে মাত্র এসেছে, সে টিকটক করে। ওই যে মা যে টিকটক চাইছে, ওই যে নাটক চাইছে, ওই যা যা চাইছে, এখন সন্তান জমিনে আসলে তা করে, ওই যে রিসিভ করে বলছে। এই জন্য মা বোন, আপনার অনেক দাম আছে। মা বোন, আপনার অনেক আল্লাহর দরবারে অনেক দাম আছে। আপনি মা ফাতেমার মতো চলুন, আপনি মা আয়েশার মতো চলুন। আমার মা ও বোনেরা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার জাতি ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মা ও বোন যদি ঠিক হয়, একজন মা ও বোন যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই এলাকাটা, ওই জায়গাটা, ওই থানাটা আল্লাহ পাক উনার সুগন্ধিতে জান্নাতি খুঁজবে। ওই দেশটা, ওই রাষ্ট্রটাকে আল্লাহ পাক নিরাপদে হেফাজতে রাখবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে আমাদের যখন ছেলে সন্তান যখন আসবে, যতটুকু সম্ভব যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, আপনারা তাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য একটু বলবেন। যেহেতু বলে হুজুর মোবাইল থেকে তো আমি নিজে থাকতে পারি না, স্ত্রী থাকে একদিকে, গোলাপান থাকে আরেকদিকে, আমি থাকি আরেকদিকে, কেউ কারোর খবর লওয়ার সময় থাকে না, শুধু মোবাইল আর মোবাইল। কেমতে বলতাম না ভাই, যখন ছেলে সন্তান যখন আসবে তখন কোরআনুল কারীমের যে তেলাওয়াতগুলো, ওগুলো দিয়ে মাথার সাইডে রাখবেন। ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে ভাই, দিনে কি হবে জানেন? এ আপনার পর্যায়ক্রমে যে ছেলে সন্তানগুলো আসবে, এগুলো আল্লাহওয়ালা হবে, তাকওয়া ভিত্তিক হবে। আর না হলে আপনাকে বৃদ্ধ আশ্রমের মধ্যে নিয়ে রাখবে। আর আপনার এই দুনিয়াতে জাহান্নামের ভয়াবহ আযাব আপনাকে হতে হবে। আর আপনারা জানেন, আপনি যদি তাকে এক বলবেন, সে 3 বলবে, আর আপনাকে 3 বলার সঙ্গে সঙ্গে আপনাকে ঘর থেকে বের করে দিবে। প্রিয় ভাইরা, বাবারা আমার, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরি, বৃদ্ধা বাবাদেরকে কারণে আজকে আমরা মসজিদে এসেছি। তারা অনেক কষ্ট করেছেন, আমাদের মা ও বোনদেরকে, খালাম্মাদেরকে পর্দার ভিতরে রেখেছেন বিদায়, সেই তাকওয়া, সেই তাসি আছে বিদায় আজকে আমরা মসজিদে আল্লাহকে সিজদা করার জন্য এসেছি। এমন একটা সময় আসবে, অলরেডি ভারতের মধ্যে হইতেছে, আযান দিতেছে, হুজুর আযান দিয়েছে নামাজের জন্য। যখন মসজিদের মধ্যে আসবে, হুজুরকে সমানে পিটাইতেছে। ভারত আরেকটা ঘটনা হইতেছে, ভারত একজন মুসলমান নামাজ পড়তেছে, ওই দেশের পুলিশ তাকে লাঠি দিয়ে কি যে অবস্থা করতেছে, তাকে লাঠি দিতেছে। বলুন না নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে লাঠি মারে, কোরআনুল কারীমকে ফেলে দেয়। তারা যদি ইহুদি, খ্রিস্টান,
হিন্দুরা যদি আমার ইসলামের প্রতি যদি এরকম করতে পারে, ভাই আপনি কেন মাও বোনেরা ভাইরা বাবারা রাগ করিলেন না, আপনারা কেন তাদের কালচারগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে থেকে আপনাদের রাসূলের আদর্শ থেকে শয়তানের আদর্শের মধ্যে আমরা যাই, তাহলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমরা যতদিন বেঁচে থাকবো এটা আল্লাহর দেয়া নেয়ামত, কতক্ষণ আল্লাহ রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আকুল আবেদন করে আপনাদেরকে আমি বলতেছি, আমি একজন গুনাহগার আল্লাহর সৃষ্টি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যতদিন বেঁচে থাকবো মোবাইলের জাহান্নামের সেই ভয়াবহ থেকে আমাদের দেশ জাতি ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা সবাইকে যেন কোরআনমুখী, রাসূলের আদর্শমুখী, ওলি আল্লাহমুখী আমরা যেন করতে পারি, আমল করাইতে পারি, নিজেও করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।